অনেকেই আছেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। তাদের জন্য আজকের এই রেসিপিটি। ভাজা মাছ খেতে পারেন না তো কি হয়েছে? কষানো মাছ তো ঠিকই খেতে পারবেন। যারা রান্না করার আগে মাছ ভেজে না নিলে খেতে পারেন না, তারা যদি আমার আম্মুর এই রেসিপিটি ফলো করে রান্না করেন, তাহলে কিন্তু বড় বোয়াল মাছ আর কখনোই ভেজে রান্না করে খেতে চাইবেন না। আর সত্যি কথা বলতে, বড় বোয়াল মাছ কিন্তু কষিয়ে রান্না করলেই বেশি টেস্ট হয়। চলুন তাহলে আপনাদেরকে দেখাই কিভাবে পরিষ্কার করে নিলে আর কিভাবে রান্না করলে এই বোয়াল মাছের সেরা টেস্টটি পাওয়া যাবে। তার টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদেরকে রেসিপিটি দেখাবো। প্রথমে মাছগুলোকে লবণ, হলুদ আর লেবু দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। লেবুর পরিবর্তে এইখানে ভিনেগারও ইউজ করতে পারবেন। তারপরে গরম পানি দিয়ে ধোয়ার সাথে সাথে ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিতে হবে। গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার ফলে মাছের যে ময়লা পিচ্ছিল ভাব থাকে তা দূর হয়ে যাবে, আবার মাছের যে আষ্টে গন্ধ থাকে তাও চলে যাবে। আর সাথে সাথে যদি ঠান্ডা পানি না দেন তাহলে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, তাই গরম পানির সাথেই ঠান্ডা পানি দিয়ে দিতে হবে। এইভাবে কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এইবার রান্নার জন্য একটি পাত্রে রান্নার রেগুলার তেল গরম করে নিয়ে তার মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর তেজপাতা একসাথে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে, অল্প একটু পানি দিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ বাটা মশলা, 2 চামচ টালা জিরার গুঁড়া, 1.5 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 2 চামচ মরিচের গুঁড়া, সাথে দেব 2 চামচ লবণ। মশলাগুলো ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তারপরে আবার একটু পানি দিয়ে এর মধ্যে কয়েক টুকরা দারুচিনি আর এলাচ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। বাটা মশলাগুলো কষানোর পরে গরম মশলাগুলো দিলে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর খুব সুন্দর একটা স্মেল আসে। যখন দেখবেন খুব সুন্দর অ্যারোমা বের হয়েছে, তখন মাছগুলো দিয়ে দেবেন। মশলার সাথে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে 10 মিনিটের মতো। এর মধ্যে 2 বার ঢাকনা খুলে আলতো হাতে নেড়ে দিতে হবে। এই সময় চামচ দিয়ে নাড়তে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই এইভাবে নাড়িয়ে দিলে আর ভাঙার ভয় থাকে না। তারপরে যখন ঝোলগুলো টেনে আসবে তখন নামিয়ে নিতে হবে। অ্যান্ড ট্রাস্ট মি, এইভাবে যদি বাড়িতে বোয়াল মাছের তেল ঝাল রান্না করে খাওয়ান, তাহলে যারা মাছ ভাজা ছাড়া খান না তারাও কিন্তু বারবার খেতে চাইবেন। এইরকম আরও টেস্টি টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।